আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধু একটি ইবাদত নয়, বরং আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগের মাধ্যম। অথচ আশ্চর্যের বিষয় হল, কুরআন ও হাদিসের আলোকে জানা যায় সব নামাজি জাহান্নাম থেকে মুক্তি পাবে না। হ্যাঁ, এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিয়মিত নামাজ পড়লেও তাদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কারণ নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি, একনিষ্ঠতা ও জীবন শুদ্ধি, শুধু বাহ্যিক রুকু সেজদা নয়। এই আলোচনায় আমরা সেই 3 শ্রেণীর নামাজীর পরিচয় তুলে ধরব, যাদের সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যেন আমরা তাদের পথ অনুসরণ না করে প্রকৃত নামাজি হয়ে উঠতে পারি। নাম্বার 1, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেয়াল তামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা উঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না। নাম্বার 2, যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে। তারপর কুরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীরস্থিরভাবে রুকু করবে। অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীরস্থিরভাবে সেজদা করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। নাম্বার 3, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মহান আল্লাহ তাআলা লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সমূহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুরসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি অংশীবাদিতা শিরিক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মহান আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।